বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? না, আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আমরা বের হয়েছি ভাইয়ের ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল। সেই যাওয়ার পথে আবার ছোট বোনকে ডাক্তার দেখাবো। ডাক্তার দেখাতে আসছি বাটিয়ারি ওয়েল কেয়ারে। ওখানে শিশু বিশেষজ্ঞকে দেখাবো। আমার বোনের ছেলে অনেক অসুস্থ, ওর ঠান্ডা লেগেছে, শরীরের মধ্যে অ্যালার্জি উঠছে, তার কারণে ওকে ডাক্তার দেখিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাটিয়ারি ওয়েল কেয়ার, ওখানে অনেক বড় বড় প্রফেসররা বসে। আমরা ডাক্তার ফাতমিকে দেখালাম। এই যে ওখানে আপনারাও চাইলে ডাক্তার দেখাতে পারেন। এখানে কারো দরকার হলে বাটিয়ারি ওয়েল কেয়ারে কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার বসে। তারপর ডাক্তার দেখা শেষ হওয়ার পর আসছি ভাইয়ের শ্বশুর বাড়ির জন্য নাস্তা নেওয়া লাগবে, সেজন্য মডেলে আসছি। দেখুন এখানে বাহারি রঙের নাস্তা আছে। আমরা এগুলো কিচ্ছু নিই নাই, মিষ্টি নিয়েছি আর অন্য আইটেম নিয়েছি। এই হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়ির জন্য নিয়ে গেলাম। এখন দেখুন সুন্দর সুন্দর নাস্তা এখানে আপনাদের মাঝে মনে করছি একটু শেয়ার করি। মডেলের মধ্যে দোকানটা ছিল ছোট, অতটা বড় না। পাটিয়ারিতে শহরের দিকে হলে অনেক বড় দোকান, অনেক বেশি কিছু পাওয়া যেত। এটা হচ্ছে ছোটখাটো একটা দোকান বাটিয়ারি মোড়ের মধ্যে। এই যে এখান থেকে আমরা অল্প স্বল্প নাস্তা নিয়েছি, বেশি কিছু নিই নাই। তারপর একটা বাচ্চাদের জন্য পিৎজা নিয়েছিলাম, আবার বাচ্চা ছোট মেয়ের জন্য ওর ভাই আমার ছেলে চকলেট নিয়ে দিছে। এখানে দেখুন দুই কাজিনের কোলাকুলি চলতেছে। আমার মেয়ে আর আমার বোনের ছেলে খুনসুটি করতেছে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ বলবেন। দেখুন আমার মেয়ে এখানে হাঁটাহাঁটি করতেছে, এটাও নিলাম। বেড়াতে যাওয়া আসছে এখানে। দেখুন কত নাস্তা করেছে আমার ভাইয়ের শ্বশুরই। বাহারি রঙের নাস্তা আমাদের জন্য আয়োজন করছে। মাশাআল্লাহ, অতটা খাওয়া যায় না, তারপরেও করছে। একদম টেবিল পুরাই ফেলছে নাস্তা বানিয়ে। তাই ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করি। মজা হয়েছিল নাস্তাগুলো অনেক। পুডিং বানাইছে, ফালুদা করছে, তারপর হালিম করছে, সমোসা বানাইছে, গোড়া অন্তন বানাইছে, তরমুজ ছিল, তারপর ছিল আপেল, তারপর ছিল এখানে মিষ্টি ছিল, পিঠা ছিল। এটা হচ্ছে পাকান পিঠা, আমাদের চট্টগ্রামের। এটা দুপুরের খাবার আয়োজন ছিল গরুর মাংস, দেশি মুরগির মাংস, তারপর ছিল ব্রয়লার মুরগি, তারপর ছিল গরুর মাংস, রুই মাছ, ডিম, সালাদ। এটা হচ্ছে বুট বেগুনের ভর্তা। তারপর ছিল মূলা রান্না করছে, মেজবানি মূলা। সব মিলিয়ে অনেক মজা হয়েছিল। অবশ্য আমার কাছে মাছটা অনেক মজা লাগছিল, মাছ দিয়ে আমি খেয়েছিলাম। তাজা রুই মাছ রান্না করছিল ভেজে, অনেক মজা হয়েছিল। এই হচ্ছে বেড়াতে যাওয়ার পর্ব। এবার বাসায় এসে আমি শিম দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। তারপর বাসায় এসে তো খাওয়া দাওয়া করতে হবে, দুপুরে তো এগুলাই খেলাম। দেখুন এখানে আমি শিমের বিচি, বেগুন, একটা আলু দিয়েছি। তারপর এটা হচ্ছে লাক্কা শুটকি, অনেক বড় শুটকি, এটা দিয়ে এগুলো রান্না করব। এটা রান্না করার জন্য দেখুন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন রাতের খাবারের জন্য তো রান্না বান্না করতেই হবে, এই জন্য কোথাও গেলে আবার রান্না করতে ইচ্ছে করে না, তারপরেও কি করতে হবে, করতেই হবে। জীবনের গতিতে চলে, কিচ্ছু করার নাই, করতে না মন চাইলেও করতে হয়। এখানে আমি কোনো রান্নার রেসিপি দিচ্ছি না, জাস্ট শেয়ার করছি আমি কালকের দিনটা কিভাবে কাটলো। এই যে আমি এখানে পেঁয়াজ রসুন সব লাল করে নিয়েছি। তারপর শুটকিকে অবশ্য তেলের মধ্যে ভেজে নেবেন। শুটকিটা তেলের মধ্যে ভেজে নিলে অনেক ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। সব সময় কিন্তু শুটকি দিয়ে তরকারি রান্না করার সময় আপনারা এগুলো তেলের মধ্যে ভেজে নেবেন। তেলের মধ্যে ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার আসে। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। পানি দিয়ে দিলাম, এবার কষিয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছিল কিন্তু শিমের বিচিটা।
তারপর এখানে শিমের বিচিগুলো দিয়ে দিলাম। এগুলো সব নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা শিমের বিচি এভাবে রান্না করবেন বেগুন দিয়ে, খেতে অনেক কিন্তু মজা। চট্টগ্রামের মানুষরা কিন্তু শিম বিচির সাথে একটা হলো বেগুন দিবে, বেগুন না দিলে নাকি ভালো লাগে না। আমার আম্মাদের থেকে শিখেছি এটা। এটা হচ্ছে আমার ছাদের বেগুন ছিল। এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য, কষিয়ে নিচ্ছি পানি অল্প করে পানি দিয়ে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই বলে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবা বন্ধুরা। দেখুন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা একটু কান্নাকাটি করে, আওয়াজ করে, খেলাধুলা করে, এই জন্য ওর জন্য পারি না। তারপর এখানে আমি ভর্তা বানাবো, 2 রকমের ভর্তা বানিয়ে নিব। এখানে মিষ্টি কুমড়াকে সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য। এখানে কাকরোল আকরি যেটাই বলেন, আমরা কাকরোল করলা, কাকরোল আকরি আপনারা যেটাই বলেন, আমরা মিষ্টি করলা বলি। দেখুন এখানে ভর্তা করার জন্য এগুলো সিদ্ধ করে নিয়েছি। একদম সিদ্ধ করে পানি ফেলে টেলে নিয়েছি যেন পানি না থাকে। নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, শুকনো মরিচগুলোকে ভেজে নিয়েছি। কাঁচামরিচ না, এগুলো শুকনো মরিচকে আমি তেলে ভেজে নিয়েছি, সরিষার তেলে। এটা দেখানো যায় না, স্কিপ হয়ে গেছে। ভালো মতো কষলাই নিতে হবে লবণ দিয়ে। অবশ্যই পেঁয়াজ মরিচগুলো ভালো মতো কষলাই নিলে ভর্তার ফ্লেভারটা দারুণ আসে। দেখুন আমি এগুলোকে কষলাই নিচ্ছি ভালো করে, হাত দিয়ে কষলাইলে ভর্তাটা খেতে ভালো লাগে। অনেক মজা হয়েছিল ভর্তাগুলো। কষলানো হয়ে গেছে, এবার পেঁয়াজ মরিচ কষলাই রাখছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুব মজা হয়েছিল, কিন্তু আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন মিষ্টি কুমড়ার ভর্তা। আপনারা চাইলে এভাবে ভর্তা ট্রাই করতে পারেন, অনেক মজা সুস্বাদু। ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার কাঁকরোলগুলোকে চটকে নিচ্ছি ভালো করে। এগুলো আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন। আমার কাছে আস্ত আস্ত থাকলে খেতে ভালো লাগে, একটু গোটা গোটা পায়ে দাঁতের নিচে কামড় পড়ে। কাঁকরোলগুলোকে আমি চটকে নিচ্ছি ভালো করে। দেখুন এবার মরিচ আর পেঁয়াজগুলোকে লবণ দিয়েছিলাম, লবণ একটু কম হয়েছিল, সেই জন্য। আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার সরিষার তেল দিচ্ছি। আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমার ভর্তা রেসিপি যারা ভিডিও জুড়ে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি আমার ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবা। ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই সাথে। ততক্ষণ পর্যন্ত আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।